বিভিন্ন জায়গার রিস্ক থাকে মানুষের, এবং সেই রিস্কগুলো আইসক্রিম খাবো না, এসির মধ্যে বেশি থাকবো না, নর্থ ওয়েস্টে কিচেন, ডেট অফ বার্থ 31, দুম করে চাকরি চলে গেল বা চাকরি ছেড়ে দিল। এরা যখন খারাপ সময় পড়ে 3 তারিখ 5 তারিখ বা 8 তারিখ, মানে নমস্কার, আনন্দবাজার অনলাইনে আপনাকে স্বাগত জানাই। আপনি দেখছেন ড্রিম ডেস্টিনি। আমি সুজয় নীল এবং আমাদের সঙ্গে রোজকারের মতোই শ্রীমণি ভাস্কর। নমস্কার স্যার। নমস্কার স্যার, কেমন আছেন? ভালো স্যার, একটা জায়গা নিয়ে আমার বেশ প্রশ্ন আসছিল মনে, যে ধরুন রিস্ক একটা জায়গা যেটার জন্য আপনাদের কাছে প্রচুর মানুষ আসেন। এবার রিস্কের মধ্যেও ভাগ হয় বিভিন্ন রকমের, কখনো ব্যক্তিগত জীবনের রিস্ক, কিছু সম্পর্কে জড়াবো কি জড়াবো না, বা এই ক্ষেত্রে এগোবো কি এগোবো না, আবার অনেকের ক্ষেত্রে মনিটারি রিস্কের ব্যাপার, যেমন ব্যবসা করবো কি করবো না, এটা করলে ভালো হবে কি হবে না। তো যখন রিস্ক নিয়ে কেউ আপনার কাছে আসে তখন আপনি কোন ফ্যাক্টরগুলো দেখেন, বা কোন জায়গাটা নিয়ে আপনি আলোচনা করতে চান তার সঙ্গে, বা কোনগুলো করলে তার লাভ হতে পারে? আচ্ছা, প্রথমে এই ব্যাপারটা বলে দিই যে মানুষের জীবনে 70 থেকে 80% মানুষ বিভিন্ন ক্ষেত্রে রিস্ক নেয়, এবং সেই রিস্কগুলো সব ক্ষেত্রে নিয়ে যে ঠিক ফল পায় তাও এমনও নয়। আবার কিছু কিছু ক্ষেত্রে রিস্ক নেওয়ার পরে কিছু মানুষ থাকেন যাদের কারেজ থাকে, যাদের প্ল্যানিং থাকে, রিস্ক নিলেন, ভুল রিস্ক নিলেন, সেটাকে কারেক্ট করার জন্য কি কি প্ল্যান দরকার তার ওপর কাজ করে সেই রিস্কটাকে কারেক্ট করে দিলেন, এরপর দেখা যায় সেখানেও প্ল্যানেটসদের সাপোর্ট থাকা দরকার। আবার আর এক ধরনের মানুষ থাকেন মোস্টলি ড্রিভেন বাই ইমোশন অ্যান্ড ওপিনিয়ন্স, তাদের কাছে আইডিওলজি থাকে, আইডিয়াস থাকে, তখন সেগুলো তারা কেটে দেয়। অনলি ড্রিভেন বাই ইমোশনস অ্যান্ড ওপিনিয়ন্স, আমার মনে হচ্ছে এটা আমি করব, সেখান থেকে কিছু কিছু ক্ষেত্রে বিপদ আসে। যেমন আমি সবাইকে বলেই দিচ্ছি, আমি যেমন রিলেশনগত জায়গায় আমি এগোবো কি না এর বিচার আমি করিই না। আচ্ছা, এটা আমি স্ট্রিক্টলি করবো না, এটা আমি এটা আমার স্ট্র্যাটেজি, যে কোনো একটি ছেলে বা কোনো একটি মেয়ে কোন রিলেশনে যুক্ত হচ্ছে, এটা কি কারেক্ট রিলেশন, এই বিচারটা আমি করবোই না। এটা আমি আমার মানে থিওরিগত থেকে বাদ দিয়ে দিয়েছি, আমি বিশেষ কারণে কেউ এলে নাই করে দেয়, আমি না করে দিই, আগে থেকে বলে দিই, এটাকে বলে জটক বিচার, ওটা করি না। এটার কারণ হচ্ছে যে কেউ যখন কোনো রিলেশনশিপে এগোচ্ছে তখন তাকেই পুরোটা দায় নেওয়া দরকার, কারণ রিলেশন তাকেই পুরোটা দায় নিতে হবে। তুমি নিজে বোঝো আমি কোনটা করি। যদি সে রিস্ক নিয়ে কোনো বিবাহ জীবনে এগোয় বা প্রেমগত জায়গা থেকে বিয়ের দিকে এগোবে কিনা চিন্তা করছে এবং পরবর্তীকালে বিবাহ জীবনে এগোয়, যদি সেখানে পরবর্তীকালে দেখি কোনো প্রবলেম আসছে, যদি বুঝি সলভ করার জায়গা রয়েছে এবং তারা সলভ করার ইচ্ছা রয়েছে, তখন সেখানে আমি প্রবেশ করি, রেমেডিয়াল মেজারমেন্টের জায়গায় ঢুকি সেখানে। কিন্তু বিফোর ম্যারেজ আমি দেখি না, তখন বাস্তব নিউমেরোলজি বা জ্যোতিষ শাস্ত্রে যে জায়গা অন্যান্য জায়গাগুলো দিয়ে দেখি। যেমন বলছি, বিভিন্ন, যেটা আপনি শুরুতেই বললেন, বিভিন্ন জায়গার রিস্ক থাকে মানুষের, এবং সেই রিস্কগুলো ক্যালকুলেট করা যায়। যেটা আপনি জিজ্ঞাসা করলেন যে কিভাবে বুঝি, প্রথম ফ্যাক্টর সেটা হচ্ছে মানুষের জীবনে হেলথের রিস্ক। যে কোনো একটা টাইমে কোনো সময় মানুষ লম্বা একটা বড় দশা, হয়তো 18 বছর, 16 বছর, 19 বছর, 17 বছর, এই ধরনের একটা প্রবলেম চলে কোনো কোনো ক্ষেত্রে, লম্বা হেলথের রিস্ক। আবার কোনো সময় দেখা যায় ছোট সময়, 2 বছরের রিস্ক, 1 মাসের রিস্ক থাকে। সেগুলো আগে থেকে প্রেডিক্ট করার যায়, এবং আমি অন্তত 70-80% কারেক্ট প্রেডিক্ট করতে পারি। কী করে পারি সেটাও বলছি। বিভিন্ন ডেট অফ বার্থের ডেটাগুলোকে দেখলেই তার কী কী ধরনের হেলথের ডিস্টার্ব আসতে পারে সেটা বোঝা যায়। দশা দেখলে, প্ল্যানেটারি কম্বিনেশন দেখলে কী কী হেলথের রিস্ক আসতে পারে বোঝা যায়। শুধু তাই না, সে কোন বাড়িতে থাকছে সেখান থেকেও, সেই বাড়িটা দেখলেও কোথায় সে ঘুমাচ্ছে, কোথায় টয়লেট আছে, কোথায় এন্ট্রেন্স আছে, এটা বোঝা যায়। আয়ুর্বেদ শাস্ত্রে 3টে পার্ট আছে, বাত, পিত্ত এবং কফ। এই বাত, পিত্ত এবং কফ এটা আমাদের বাড়ির মধ্যেও রয়েছে। বাড়ির উত্তর পশ্চিম কর্নার থেকে পূর্ব কর্নার অবধি যে লম্বা এরিয়াটা, ওটা হচ্ছে কফের এরিয়া। মানে এই উত্তর পশ্চিম থেকে পূর্ব অবধি যদি কোনো বাস্তুদোষ তৈরি হয়, তার কাছে কফ আসবে। কফ মানে কি? শ্বাসকষ্টের ব্যাপার, গলার প্রবলেম, কোল্ড অ্যান্ড কাফ, চেস্টে কোনো প্রবলেম, এই উত্তর পশ্চিম থেকে পূর্বের মধ্যে থাকলে এটা কিন্তু তার কাছে আসবে। আবার পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমের কাছাকাছি হচ্ছে পিত্তজ, মানে স্টমাক, প্যানক্রিয়াস, স্প্লিন,
লিভার, গল ব্লাডার, এইসব নিয়ে প্রবলেম, এই জায়গাতে প্রবলেম আসবে। আবার দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পশ্চিমের আগের অংশ হচ্ছে বাত, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের হাঁটুতে, কোমরে, হাড়ে যন্ত্রণা ইত্যাদি। এই তিনটে জায়গা তৈরি, এটা দেখলেই বোঝা যায়। এখানে কিন্তু এর সাথে মেলাতে হয় হরস্কোপে কি দশা চলছে। এবার সাধারণ মানুষ বুঝবেন কি করে কাদের হেলথের জায়গায় রিস্ক থাকবে কিনা। যদিও এটার সাথে সাথে হরস্কোপ দেখা দরকার, বাস্তু দেখা দরকার, কিন্তু আমি দেখেছি যে হেলথের রিস্ক ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটো পার্টে আসে। একটা হচ্ছে বংশগতভাবে, মানে বংশে কারোর কোলেস্ট্রল ছিল, তার সন্তানের কাছে কোলেস্ট্রল আসছে। আচ্ছা, বংশে সুগার ছিল, তার কাছে সুগার আসছে। যাদের জন্মের ডেট 1, 2 বা 3, এদের কম্বিনেশনে জন্ম, মানে আমি আগেও আলোচনা হয়েছিল আমাদের যে ডেটে মানুষ জন্মগ্রহণ করে সেই ডেটটা সঙ্গে মান্থকে যোগ করে, সালকে যোগ করে ফাইনাল যে রেজাল্টটা আসে, যদি সিঙ্গেল ডিজিটে আনা হয় সেটাকে ডেস্টিনি নাম্বার বলে। যে ডেটে জন্মগ্রহণ করে সেটাকে বার্থ নাম্বার বলে। এই বার্থ নাম্বার এবং ডেস্টিনি নাম্বার সিঙ্গেল ডিজিটে আনতে হবে। ধরুন কারোর জন্ম 1/1/1980, তাহলে 1+1+1980 অ্যাডিং করলে আসছে, ফাইনালি অ্যাডিং করলে আসছে 2। যারা দর্শক দেখলেই বুঝতে পারবেন, 1+1+1980কে অ্যাডিং করে সিঙ্গেল ডিজিট আনলে আসছে 2। তাহলে এর বাদ ডিজিট হচ্ছে 1, ডেস্টিনি নাম্বার হচ্ছে 2। যাদের জন্মের ডেট যে কোনো ইংরেজি মাসে 1, 2 বা 3-এর কম্বিনেশন, মানে ইংরেজি মাসে কারোর 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে, 28 তারিখে জন্ম, 2-এর ডেট মানে 2, 11, 20, 29, 3-এর ডেট মানে 3, 12, 21 এবং 30, এদের দেখা গেছে, আমি দেখেছি রিপিট করছে বারবার। এটা কিন্তু কোনো বইয়েতে লেখা নেই, স্ট্যাটিস্টিক্যালি দেখছি বারবার রিপিট করছে, কারণ আমি সমস্ত ডেটাগুলো রাখি আমার কাছে। দেখছে রিপিট করছে, ওই ডেটে যারা জন্মগ্রহণ করছে তাদের বংশে যে রোগগুলো আছে তাদের কাছে আসছে। 3-এর ক্ষেত্রেও তাই, 2-এর ক্ষেত্রেও তাই, কিন্তু দেখতে হবে কখন ঘটছে, সেটা দশার উপর ডিপেন্ড করছে এবং সে সেই জাতীয় জায়গায় থাকছে কিনা। মানে ধরা যাক কারুর বংশে আছে শ্বাসকষ্টের রোগ, যেমন আমি দেখেছি যাদের জন্মের ডেট বা ডেস্টিনি নাম্বার 2, 6, 4 এর মধ্যে হয়। জন্মের ডেট 2, 4, 6 মানে 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ। 4 মানে 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ। 6 মানে 6, 15, 24, এই ডেটে জন্ম। বা অ্যাডিং করে ফাইনাল ডিজিটে এলে 2, 4 বা 6 আসছে। এরা সালসহ এরা কোল্ড অ্যান্ড কাফ প্রবণ হয়। এর সাথে দেখা গেল বাড়ির উত্তর পশ্চিম থেকে পূর্ব অবধি কোনো বাস্তুদোষ তৈরি, তাহলে কফ ব্যাপারটা চলে আসছে, তখন কনফার্মলি 100% তার কাছে কোল্ড অ্যান্ড কাফ এবং গলার প্রবলেম, শ্বাসকষ্ট, এটা কনফার্মলি আসবে। মানে ইট ইজ নিয়ারলি 100%, 80%, 70% বলছে, নিয়ারলি 100%। এবং সেই বাড়িতে তাকে 3, 4 বছর 5 বছর থাকতে হবে এবং কোনো খারাপ দশা চলতে হবে। মানে তার ভালো দশা চলছে, 9000 লটের দশা চলছে, 5th-এর দশা চলছে, তাহলে ঘটনাটা ঘটবে না। কিন্তু কোনো সময় তো কোনো খারাপ দশা চলবে, মানে সবকিছু মিলে খারাপ হলে তবে তখন 100-এ 100 ঘটবে, এর বাইরে যাবে না। যে যতই বলুক এটা এটা বুঝতে পারেন, হ্যাঁ, এটা মানে যে কোনো মানুষ বুঝতে পারে, ক্যালকুলেট করতে পারে। এখন তো মানুষ অ্যাপের মধ্যে দেখে নেয় যে আমার দেখা গেল কারোর মিল লগ্নের অষ্টমের লটকে শুক্র, আমার ভেনাসের দশা চলছে, জন্মের ডেট 2 তারিখ, অ্যাডিং করে আসছে 4, বাড়ির উত্তর পশ্চিম থেকে পূর্বের মধ্যে টয়লেট আছে বা কোনো কিচেন আছে বা নোংরা কিছু রয়েছে, 100% তার কাছে কোল্ড অ্যান্ড কাফ আসবে। সারাবেন কে? ডক্টর। তাহলে জ্যোতিষশাস্ত্র কী জন্য দরকার? আগে থেকে জায়গাটা বুঝে নিয়ে যে আমার কাছে এই জাতীয় রোগ আসতে পারে, এই সময় আসবে দশাতে, তাহলে আমি আগে থেকে কোল্ড ড্রিঙ্কস খাবো না, পান করবো না, আইসক্রিম খাবো না, এসির মধ্যে বেশি থাকবো না, যদিও থাকি কন্ট্রোলে থাকবো। এটাই জ্যোতিষশাস্ত্র হেল্প করতে পারে। জ্যোতিষশাস্ত্র কিন্তু রোগ ব্যাধি ঠিক করতে পারে না। আর দেখেছি যারা প্রায়শই রোগে পড়ে যায়, যাদের জন্মের ডেট 3, 4, 6 নয়, মানে 3, 4, 6 নয় মানে 3, 12, 21, 30 এই ডেটে যারা জন্মগ্রহণ করে, 4 মানে 4, 13, 22, 31, 6 মানে 6, 15, 24, যে কোনো ইংরেজি মাসে, 9 মানে 9, 18, 27, এরা বারবার কিন্তু রোগে পড়ে যায় চট করে। ফলে এদেরকে মেডিকেলি অ্যালার্ট থাকতে হবে, যোগাসন, প্রাণায়াম এগুলো বেশি করে করতে হবে, খাদ্যাভ্যাস ঠিকঠাক করতে হবে। এরা কিন্তু একটু রোগে চট করে পড়ে, এটা হচ্ছে হেলথের রিস্ক। দ্বিতীয় রিস্ক হচ্ছে যেটা আপনি বললেন রিলেশনগত। আমি দেখেছি যাদের জন্মের ডেট 1, 2, 4, 6,
তারা বারবার রিলেশনশিপের রিস্ক পড়ে। রিলেশনশিপ মানে খালি প্রেম নয়, কাজের জায়গার রিলেশনশিপ, ভ্রাতা ভগ্নী, মানে পরিবারের কেউ, মামা জ্যাঠা কাকা, কলিগ, ল্যান্ডলর্ড ল্যান্ডলেডি, এটা রিলেশন হতে হবে। হ্যাঁ অবশ্যই, কারণ যদি রিলেশন ঠিক না তা থেকে তো 11 মাসের চুক্তি করার পরে এবার আসো, ওটা তো রিলেশনশিপ। যখন ডেট অফ বার্থের মধ্যে দেখছি 1, 2, 4, 6 আসছে, মানে 1-এর ডেটে জন্মগ্রহণ বা 4-এর ডেটে বা 6-এর ডেটে বা 2-এর ডেটে, মানে 1 তারিখ 10 তারিখ 19 তারিখ 28 তারিখ, মানে চান্স থাকছে 30 থেকে 40%, কারণ এর সাথে আরও কিছু দেখা দরকার। কিন্তু এরা দেখেছি এদের রিলেশনশিপে রিস্কে নিয়ে পড়বে, এখানে অ্যাস্ট্রোলজি কিন্তু হেল্প করবে। মানে আপনার কাকার সাথে ঝামেলা হচ্ছে, আপনার মামার সাথে ঝামেলা হচ্ছে, কলিগদের সাথে ঝামেলা হচ্ছে, সেখানে কিন্তু রেমেডিয়াল মেজারমেন্ট আছে, রিলেশনশিপের যে ডিস্টারবেন্স কিন্তু ঠিক হতে পারে। এবং আগে থেকে জানানো যেতে পারে, যদি 1 তারিখ 2 তারিখ 4 তারিখ বা 6 তারিখের ডেটে যাদের জন্ম, মানে 2 তারিখ মানে কিন্তু খালি 2 নয়, 2, 11, 20, 29, 4 তারিখ মানে খালি 4 নয়, 4, 13, 22, 31, 6 তারিখ মানে খালি 6 তারিখ নয়, 6, 15, 24, এরা রিলেশনশিপ ক্রাইসিসে জড়াবেই। এরাই ম্যাক্সিমাম রিলেশনশিপে ক্রাইসিস জড়ায় যখন যখন খারাপ গ্রহের দশা চলবে। এবং আমি দেখেছি এই রিস্ক নিয়ে যে আজকে আলোচনা, রিস্কের মেন কারণ হচ্ছে বাড়ির 4টে কোণা, উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিম। এই 4টে কোণায় যদি বাস্তুদোষ তৈরি হয়, বাস্তুদোষ মানে কি, এই 4টে কোণায় উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিমে যদি টয়লেট থাকে বা কাটিং হয় বা সিঁড়ি থাকে, তাদের সারা জীবনে কিছু না কিছু ম্যাক্সিমাম ক্ষেত্রে রিস্ক তাদের আসবে, এবং রিস্ক নেওয়ার পরে তারা বিপদে পড়বে। এবং এরা প্রচুর ইমোশনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে, পরে ভাবে আমি তো ভুল করে ফেললাম। এবার সেটা কখন হবে এটা ডিপেন্ড করবে আপনার দশান্তদশা কি। আমি দেখেছি সাউথ ইস্টে টয়লেট, নর্থ ওয়েস্টে কিচেন, ডেট অফ বার্থ 31, দুম করে চাকরি চলে গেল বা চাকরি ছেড়ে দিল, তারপর আর পাচ্ছে না। প্রবলেমটা তৈরি হচ্ছে কিন্তু রিলেশনশিপে, বসের সাথে অশান্তি, একটু মেনে নেবো কী আছে। এই যখন চাকরিটা পাচ্ছে না, তখন কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে হেল্প করবে। তখন বাড়ির ওই দেখবে সাউথ ইস্টে কোনো প্রবলেম আছে কিনা, নর্থ ওয়েস্টে প্রবলেম আছে কিনা, আপনার ডেট অফ বার্থটা 1, 2, 4, 6-এর মধ্যে আসছে কিনা, দেখে তার রিস্কটা কিন্তু খণ্ডন করা বেশ কিছুটা পরিমাণে সম্ভব। প্রথমত আমি দেখেছি কারা কারা আর্থিক দিকে চট করে বড় রিস্ক নিয়ে নেয় এবং নিয়ে বিপদে পড়ে। এটা আমি আবার বলছি, নিউমোলজি কিন্তু অন্তত 30% জাজ করা যায়, পুরোটা নয়। এর সাথে যদি বাস্তু অ্যাডিং করেন ওই 4টে কোণায় কোনো বাস্তু দোষ, তাহলে কিন্তু এটা 60% এসে যাবে রেজাল্ট, পুরোটা নয়। এর সাথে যখন দশা অন্তর্দশা যুক্ত হবে তখন প্রায় পুরোটা, আচ্ছা, প্রায় 90% মিলবে। যাদের জন্মের ডেট 3, 5, 8, এরা চট করে কোনো আর্থিক রিস্কের মধ্যে পড়ে যায়। 3, 5, 8 মানে কি, যাদের জন্মের ডেট 3 তারিখ, নিয়ে ফেললেও রিকভারি হচ্ছে না, এরকম একটা ব্যাপার। রিকভারি হচ্ছে না, বা তারা ভুল জায়গায় টার্গেট করে ফেলেছে। এবং এগুলো করে তারা তখনই যখন বাজে দশা চলে, বা হরোস্কোপে কোনো বাজে প্ল্যানেট একসাথে কানেক্টেড আছে, রবি কেতু কানেক্টেড। যেমন বলতে চাইছেন ধরুন ওইটাই ওকে করিয়েছে ওই জিনিসটা, করাই থাকে। ওকে, কারণ প্ল্যানেটসগুলো আমাদেরকে 50% আমাদের কর্মকে নাড়িয়ে দেয়, ইনফ্লুয়েন্স করে। কিন্তু আপনার কাছে স্কোপ আছে নিজেকে চেঞ্জ করার, কিন্তু প্ল্যানেটস ঘটনাটা ঘটিয়ে দেয়। মানে যেমন ধরুন আমি আগের দিনও বলেছিলাম যে কোনো ভাবুন না, কোনো প্রচণ্ড আপনার খিদে পেয়েছে, আপনি ক্ষুধার্ত, বিরিয়ানি কোনো ভালো দোকানের পাশ দিয়ে যায়, একবার কি মনে হয় না ঢুকি? বা ধরে রাখুন তেলে ভাজা খুব ভালো জায়গায় পাশ দিয়ে যাচ্ছেন, ইচ্ছা কি করে না আপনার কাছে? 50 দিনের পুরনো তেল, কিন্তু ইচ্ছা তো করে, ইচ্ছে করে। ফুচকাটাও তো ইচ্ছা করে, ইচ্ছা করে। এই ইচ্ছাটার অন্তিম নির্ণয়কর্তা আপনি, কিন্তু প্ল্যানেটসগুলো আপনাকে সেরকম ভুল কিছু করাবে, ইচ্ছা করিয়ে দেবে। এখানে জ্যোতিষশাস্ত্র আপনাকে হেল্প করবে, যেটা করা উচিত কি উচিত না। এরকম কিছু পার্সেন্টেজ অফ মানে মানুষ থাকেন, যদি এখন অনেক কমে গেছে, কেরিয়ারের প্রথম সময় অনেক বেশি ছিল, এখন দেখা যায় যে যাদেরকে আমরা বললাম এটা করবেন না, ডোন্ট ডু ইট, দেখা গেল 2% মানুষ তারা করলো, করে সাকসেসও হলো না। আচ্ছা, সম্ভবই না। আচ্ছা, সাকসেস হলো না, সম্ভবই না। আমি যদি কাউকে বলে দিই যে এই জায়গাতে এটা হবে না, মানে হবে না, আমি খুব ভাবনা চিন্তা করে বলি, আচ্ছা, খুব সাবধানে বলি। আচ্ছা, ধরুন কোন একটা রেমেডি আপনি কাউকে বললেন যেটা হবে না, এবং রেমেডি বললাম না, প্রেডিকশনে বললেন, এবং সেক্ষেত্রে ধরুন কোনোভাবে গিয়ে সেটা
উল্টো দিকেও যেতে পারে, তো সেক্ষেত্রে কি তার দশা চেঞ্জ বা কিছু হতে পারে বা হয়? সেটা টাইম বলে দেবো আমি। আচ্ছা, ওই সময়টার মধ্যে ওই সময়ের মধ্যে ঘটবে না, কিছুতেই ঘটবে না। আমি যখন কোন একটা জোরালো প্রেডিকশন করছি, ইট ইজ নট পসিবল। এবং আমি তো আগে থেকে বলে দিলাম, যাদের জন্মের ডেট 3 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, আপনি নিজে দেখবেন, আপনার আত্মীয় স্বজনকে দেখবেন, আশপাশের মানুষদের দেখবেন, এরা যখন খারাপ সময় পড়ে 3 তারিখ, 5 তারিখ বা 8 তারিখ, মানে যাদের জন্মের ডেট 3, 12, 21 এবং 30, বা যাদের জন্ম ডেট 5, 14, 23, যাদের জন্মের ডেট 8, 17, 26, এরা কোনো একটা সময়ে সে বড় রিস্ক নিয়ে ফেলে। কোনো না কোনো সময় তো খারাপ দশা আসবেই, মানে যার যে কোনো রাশি, যে কোনো লগ্ন হোক না কেন, তার একটা খারাপ সময় থাকবেই। হতে পারে তার দশাতে বড় লম্বা 16 বছরের, 17 বছরের একটা খারাপ,